রাতে ভাত খাবার সময় নিশাত তার মাকে বলল, আচ্ছা মা, নিজাম কাকা এসেছিল, আমাকে বললে না তো। নিজাম কাকার সাথে আমার দেখা হয়েছিল, আমি তার সাথে পুরান ঢাকায় গিয়েছিলাম তাদের বাসায়। মা অবাক হয়ে বলল, কোথাকার কোন নিজাম কাকা তোর? আমি এ নাম তো কোনোদিনই শুনিনি। নিশাত বলল, কেন, তুমি না ছোটোবেলায় গল্প করতে আমাদের একটা কাকা ছিল, নাম ছিল নিজাম, সে হারিয়ে গিয়েছে? মা হেসে বলল, সে তো বহু বছর আগের কথা। তারপর তো খবর এসেছিল নিজাম মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। নিশাত বলল, তাহলে কাল আমার সাথে কার দেখা হলো? কি বলছিস, কার সাথে দেখা হয়েছিল? সে বলল, সে আমার নিজাম কাকা। সে বলেছিল আমার কাছে মাত্র 20 টাকা আছে, সে কথাও সে বলেছিল। আরে এগুলো সব ভুয়া, এসব ভুয়ামি করে করে তারা ভাত খায়। তোকে ইচ্ছে করে এই কথা বলেছিল, এটা একটা ঢিল মারে ওরা। জানিস না কথায় আছে, ঝড়ে বক মরে, এবং এই কথা দিয়ে একটা প্রবাদ বাক্য আছে যে কেরামতি দেখায় দরবেশ আর ঝড়ে বক মরে, সেটাকে মিলিয়ে ফেলে তারা। নিশাত অবাক হয়ে ভাবছে, তাহলে এই লোকটিকে, তাকে তার বাসায় নিয়ে গেল, কত আপ্যায়ন করেছিল। আচ্ছা নিশাত, সত্যি করে বলতো, ওর বাসায় তুই কি করেছিলি? নিশাত বলতে লাগলো, কাকা আমাকে অনেক রকম খাবার খাইয়েছিল, তারপর লাস্টে দিয়েছিল একটা গ্লাস ভর্তি শরবত। সেটা খেয়ে আমি একদম ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভেঙেছিল সন্ধ্যার দিকে। তারপর রিকশা করে বাসায় এসে পড়লাম। মা বলল, তোর অনেক বড় সর্বনাশ করেছে ওই জাদুকর লোকটি। কাল তুই ওই লোকটিকে আমার বাসায় নিয়ে আসবি। নিশাত বলল, ঠিক আছে, কাল আমার খুব একটা ক্লাস নেই, মোট 2টো ক্লাস। ক্লাস শেষ করে কাকার বাসায় যাব, তারপর কাকাকে জোর করে ধরে নিয়ে আসব তোমার কাছে। মা বলল, এই দেখ তো গরুর মাংসটা কেমন হয়েছে খেতে। নিশাত বলল, আজ আমি দুপুরে হোটেলে যেই মাংসটা খেয়েছি তার চাইতে কোনো অংশে কম না। হোটেলে তুই গরুর মাংস খেয়েছিস? কে খাইয়েছিল? আর বলো না, ওই নিজাম কাকাই তো আমাকে গরুর মাংস খাইয়েছিল। মা মাথায় হাত দিয়ে বলল, সর্বনাশ, তোর তো বড় রকমের ক্ষতি হয়ে গেছে রে, কালো জাদু করেছে তোকে লোকটি। নিশাত বলল, করলে করুক, তুমি তো আমাকে জাদু কাটিয়ে দিবে, তাই না? নিশাদের মা বলল, আমি জাদু কাটাতে পারি, কিন্তু অতিরিক্ত শক্ত জাদু হলে সেটা আমি কাটাতে পারবো না। ঠিক আছে, তুই আগামীকাল ক্লাসে যাবি, তারপর ওই কাকাকে নিয়ে আসবি আমার কাছে। পরদিন ক্লাসে গেল নিশাদ। তারপর ক্লাস শেষ করে চলল নিজাম কাকার খোঁজে। নিজাম কাকার বাসায় যেয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। তারপর কলিং বেল কয়েকবার টিপ দেওয়ার পরে বেরিয়ে এলো স্বয়ং নিজাম কাকা। বলল, তোমার মা পাঠিয়েছে নিশ্চয়ই, আমি রেডি আছি, চলো এখনই। এই কথায় অবাক হয়ে গেল আবারও নিশাদ। বলল, ঠিক আছে, চলেন আমার সাথে। রিকশা দিয়ে আসতে খুব একটা সময় লাগলো না। তারপর নিজামকে দেখে মা বলল, আপনি আমার ছেলেকে কি করেছেন? সে তো উল্টাপাল্টা কাজ করছে। নিজাম নামের লোকটি বলল, আমি আপনার ছেলেকে চাই, যে কোনো কিছুর বিনিময়ে 1 কোটি টাকা দেব আপনাকে। নিশাদের মা বলল, কোনো মা কি তার সন্তানকে বিক্রি করতে পারে? কেন আমি আমার ছেলেকে আপনাকে দেব? নিজাম বলল, 1 কোটি টাকা কিন্তু খুব একটা কম নয়। আমি আমার লেখা ছোট গল্প আমি ছিলাম কোথায় পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।